হ্যালো এভরিওয়ান, সকালবেলায় ডাস্টবিন গাড়ির হর্নের আওয়াজে এসছিলাম একটু নিচে। দেখলাম আকাশটাকে কি অপূর্ব লাগছে। আর এইদিকে কিন্তু বাবুকে একদম রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। 20টা দিন বাড়িতে ছিলাম না, তাহলে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে বাড়িতে ধুলো জমে গেছে। প্রতিদিন তো ঘর পরিষ্কার করা সত্ত্বেও যে ঘরে ধুলো থাকে, আর যেহেতু 20 দিন ছিলাম না, এত পরিমাণে ধুলো জমে গেছে। আর সেই কারণেও কিন্তু বাবুকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, কারণ ও যদি থাকে এই সমস্ত পরিষ্কার করা সম্ভব হবে না। জানোই তো ছোটো বাচ্চাদের কতটা পরিমাণে ডাস্ট অ্যালার্জি থাকে। আর লাগেজও কিন্তু এখনও অবধি কিচ্ছু খোলা হয়নি, সব আর কি ব্যাগ ফুল হয়ে আছে। তো মা সমস্ত কিছু সার্ফ মাখিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু ওই মিষ্টিগুলো আর কি সব ঢেলে ঢেলে নিচ্ছি। যাদেরকে যা দেওয়ার ছিল সব আমি বাড়িতে দিয়ে এসেছি। মানে এখানেও তো আমাদের প্রচুর পরিমাণে বন্ধুবান্ধব হয়ে গেছে, তো তাদের বাড়িতে দিয়ে এসেছি। আর যেগুলো আর কি আমরা ঘরে খাবো সেগুলোই আর কি ঢেলে ঢেলে নিচ্ছি। এখনও 2টো প্যাকেট আর কি, ওটা আমি বাড়ি করিনি, পুরো এসে ফ্রিজে ভরে রেখে দিয়েছি। ওটাই আর হাত দেবো না, এইগুলো আর কি শেষ হবে তারপরে ওটাই হাত দেবো। যেহেতু ওটাই সিল কাটেনি, তাই ভাবলাম যে ওটা আর পারছি না করতে, কারণ সমস্ত কিছু আর কি এক জায়গায় ঢেলে রাখলে না, মানে কি বলবো, সব কিছু একসাথেই খাওয়া হয়ে যাবে, পরে খাবো বললে হবে না। আর এই কলকাতার মিষ্টি তো কোথাও পাবো না। আমরা এত ভালো জায়গায় থাকার সত্ত্বেও এই মিষ্টিটাকে কিন্তু খুব মিস করি। এত ভালো ভালো মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় না, পাওয়া যায় কিন্তু স্বাদ অন্যরকম। দেখো সমস্ত মিষ্টিগুলো কিন্তু একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এই দিকে বানাচ্ছি একটুখানি লুচি, কারণ বাবুকে টিফিনে আজকে লুচি আর কেকই দিয়েছিলাম। সকালবেলায় কোনো কিছু রান্না করার টাইম হয়ে ওঠেনি আর কি। জানোই তো ঘর দোর কতটা পরিমাণে নোংরা থাকে মানুষজন না থাকলে আর কি। তো একটু করে পরিমাণে আর কি আটা মেখে রেখেছিলাম। আজকে আর করলাম না, রুটি পরোটা কিছু করলাম না, যেহেতু কড়াই অল্প পরিমাণ তেল রয়েছে, তাই ভাবলাম ওই অল্প তেলে একটু সেকে আর কি একটু লুচি ভেজে নিই, ওটাই আর কি আজকে সকালে জলখাবার হয়ে যাবে। আর বাবুকে তো কেক আর লুচি দিয়েই পাঠিয়েছিলাম, অন্য কিছু করে দিতে পারিনি সকালে। আর যেহেতু ঘর দোর পুরো পরিমাণে নোংরা হয়ে আছে, এইদিকে একটুখানি ডালটা বানিয়ে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড তো শুকনো খেতে পারবে না, আর আমার ছেলে কিন্তু শুকনো লুচি খেতে বেশি ভালোবাসে। ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, কারণ তারপরে আমাকে কাছাকাছি করতে হবে। দেখো কাছাকাছি কিন্তু পুরো হয়ে গেছে। নিচেগুলো সব জামাকাপড় আমাদের, এইগুলো সব জামাকাপড় আমাদের। ওই দিকে দেখতে পাচ্ছ ব্যালকনির বাইরের দিকে একটা দেখা যাচ্ছে, ওইগুলো কিন্তু আমাদের। এত পরিমাণে জামাকাপড় কেচেছি, এখনও প্রচুর জামাকাপড় আছে কাচতে বাকি। আর এই দিকে দেখো 20টা দিন আমি গাছে জল দিতে পারিনি বলে আমার গাছগুলোর কী অবস্থা হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছে। এখানে যে প্রচণ্ড বৃষ্টি হয়, তার সত্ত্বেও মনে হয় বৃষ্টি এক ফোঁটা আর কি গায়ে পায়নি, তো সব শুকিয়ে গেছে। এসে দেখে মনটাই খারাপ হয়ে গেল, কারণ এত সুন্দর করে গাছে আমার ফুল দিত, সব মানে খারাপ। যাই হোক, এইদিকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো বাবুদের স্কুলে আর কি আজকে ফাংশন হয়েছিল, তার জন্যই আর কি ওকে ওই ড্রেসে পাঠিয়েছিলাম। আজকে ইউনিফর্ম ছিল না, যে যেটা খুশি আর কি মাল্টি কালার ড্রেস পরে তোমরা যেতে পারো। একটা অনুষ্ঠান ছিল তো ড্যান্সের, তো সবাই মিলে আর কি ড্যান্স করছে ছোটো ছোটো বাচ্চারা। কিন্তু এই গানটা তো দিতে পারবো না, গানটা দিলেই আর কি কপিরাইট চলে আসবে। তো তোমরা এনজয় করো। এই ছোটো ছোটো ভিডিও কিন্তু আমারও দেখতে খুব ভালো লাগে, যেহেতু তোমাদের মতোই আর কি আমিও কিন্তু ফোনেই দেখছি, কারণ ওদের গ্রুপে দিয়েছিল, সে গ্রুপ থেকে ডাউনলোড করে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার ছেলে কিন্তু খুব একটা ছবি তুলতে পছন্দ করে না, দেখবে প্রত্যেকটা ছবিতে ওর ক্যামেরার প্রতি একদম তাকাবেও না, আর পছন্দ করে না, মুখটা আর কি গোমরা করে রেখে দেয়। আর এই দিকে আমার স্নান তো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এই দিকে বসে পড়েছি, যেহেতু সমস্ত কিছু আর কি শেষ হয়ে গেছিলো সমস্ত রিফিল করার জন্য। আমার হাজব্যান্ড সকালই বাজারে গিয়ে যে সমস্ত জিনিস একদমই নেই সেই সমস্ত জিনিসগুলো এনে দিয়েছিল, সেগুলোই কিন্তু আমি সব ঢেলে নিচ্ছি। কারণ না হলে না কোনো কিছু আর কি রান্নাবান্না করার সময় কিছু না পেলে প্রচণ্ড বিরক্ত লাগে, আর বারবার কেটে নিতেও ভালো লাগে না। তার জন্য ভাবলাম যে একবারে সমস্ত কিছু রিফিল করে রেখে দিই, তারপরে যখন আবার যে সমস্ত জিনিসগুলো আর কি মানে আগেই যেগুলো আর কি ছিল সেগুলো শেষ হবে, তারপরে ওইগুলো রিফিল করব। আর এই চিনিটা একদমই বাড়ন্ত হয়ে গেছিলো, মসুরির ডালটাও পুরোপুরি বাড়ন্ত হয়ে গেছিলো, তার জন্য আর কি এইগুলো ঢেলে নিচ্ছি। আর চা পাতাটাও একদম শেষ হয়ে গেছে, ওটাও ঢেলে নিতে হবে। তো টুকটুক করে আর কি সমস্ত কিছু ভরে নিচ্ছি। আমি ভেবেছিলাম এই দুটোতেই আর কি হয়ে যাবে ফুল, মানে চিনিটা পুরোটাই আর কি শেষ হয়ে যাবে, কিন্তু এখনও অনেকটা
অনেকটা পরিমাণে থেকে গেল। তাই একটা গার্ডার খুঁজতে গেলাম আর কি। গার্ডারটা যদি পাই তাহলে ভালোভাবে লাগিয়ে রেখে দেবো, আবার 2 দিন পর আর কি ঢেলে নিতে পারবো। নাহলে তো জানো চিনির ভিতরে আর কি ওই পিঁপড়ে লেগে যায়, পিঁপড়ে লেগে গেলে আমার আবার অসহ্য বিরক্ত লাগে। আর এই দিকে চা পাতাটাও নিয়ে এসেছি। আমরা এই চাটা খেতে খুব ভালোবাসি, টাটা টি গোল্ডের, খুবই ভালো লাগে। তো এটা আমাদের ক্যান্টিনে পাওয়া যায় না, বাইরে থেকেই আর কি কিনতে হয়। তো ফ্লিপকার্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসছে। ওটাই আর কি রিফিল করে রেখে দিয়েছি। একটা বড় একটা কৌটোতে রেখে দেবো, আর একটা যেটা আর কি প্রতিদিন ব্যবহার করি একটা ছোট্ট একটা কৌটোতে রেখে দেবো। আমি ভাবলাম যে যতটুকু আর কি পরিমাণ আছে আর কি প্যাকেটে, ওটা আমরা যে কৌটোটা আর কি ব্যবহার করি এই ছোট্ট বাড়ায় এতেই আর কি হয়ে যাবে। তারপর দেখছি যে না, অনেকটাই পরিমাণে আছে, তো ওটা হবে না। আবার তাই ওই যে বড় কৌটোতে প্রথমে আর কি ভরে রাখলাম, ওটাতে আবার মানে অনেকটা পরিমাণ ঢেলে রাখতে হবে, নাহলে আবার একটা ওই গার্ডার বেঁধে রেখে দিতে হবে। আর গার্ডার বেঁধে রেখতে আমার একদম ভালো লাগে না। তো দেখো পুরোপুরি কিন্তু রিফিল করে রেখে দিলাম। এই ছোটো ছোটো এইগুলো কিন্তু প্রচুর কাজ, জানো। এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়ি আসার পর মানে কাজের শেষ হচ্ছে না, একটা 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 করে সেই কাজ বেড়েই যাচ্ছে। দেখতেই পাচ্ছ চারিদিকটা এইদিক ওইদিক হয়ে আছে। তো সাজানোর চেষ্টা করছি, টাইম লাগবে, কারণ ভাবছি যে 2 দিনে করে ফেলবো তো হবে না, কারণ প্রচুর পরিমাণে কাজ থাকে। আর বৃষ্টি এখানে মানে কি বলবো, 10 মিনিট 15 মিনিট পর বৃষ্টি আসছে। আর আমার এইদিকে কাণ্ড দেখো, আমি ভেবেছি চিনি শেষ হয়ে গেছে, আর একটা বড় ডাব্বায় 1 ডাব্বা চিনি ভরা, আর তারপর পিঁপড়ে লেগে গেছে। আমি দেখছি এবার যদি আমার হাজব্যান্ড দেখে আমাকে তো বকাবকি শুরু করে দেবে, তাই আর কি কুটোটা আর কি ভেতরে আর কি ভরে রাখলাম। আর উপরে যে নতুন চিনিটা আর কি কাটলাম সেটাই আর কি মোড়ে রেখে দিলাম। ওটা অন্য কিছু সময় আর কি খেয়ে নেবো, না হলে বকাবকি একটুখানি করবে। অনেকটা বোধহয় 1 কিলোর উপরে আর কি চিনি রয়ে গেছে, তার সত্ত্বেও আমি চিনি আনতে বলেছিলাম। এই তো ছোটো ছোটো জিনিসগুলো আর কি মনে থাকে না, জানো। আমি না প্রচণ্ড পরিমাণে ভুলে যাই। আর মনে করো যেহেতু এতদিন ছিলাম না, কোথায় কোন জায়গায় কোন জিনিস রেখে দিয়েছি খুঁজেই পাচ্ছি না। আর ওই ইন্ডাকশানে কিন্তু একটুখানি দুধ গরম করতে দিয়েছি। তো এই মানে হতে আমার এইদিকে কাজটা পুরোপুরি সারা হয়ে গেছে। আর এইদিকে অবস্থা দেখো, দেখেছো সব জামা কাপড় এইদিক ওইদিক করে রেখে দিয়েছি, বা আলমারিটাকে গোছাচ্ছি আর কি। ট্রলিতে যা জিনিসপত্র ছিল সব আর কি ওখানেই আর কি ঢেলে রেখে দিয়েছি। আর বলছি না বারবার বৃষ্টি আসছে, তার জন্য ঘরেই আর কি 2টো আর কি রশি টাঙিয়ে দিয়েছি, ওতেই আর কি জামা কাপড়গুলো সব ফ্যান চালিয়ে দিয়েছি, নাহলে তো কীরকম একটা গন্ধ আসবে। জানোই তো যে রৌদ্রতে যদি জামা কাপড় শুকায় কত ভালো লাগে, আর তোমার যদি এই হাওয়াতে বাতাসে শুকায় তা কীরকম একটা ঘ্রাণ আসে। তো এই দেখো আমার মোটামুটি আলমারিটা কিন্তু গোছানো হয়ে গেছে। এইদিকে যে সমস্ত শাড়িগুলো আর কি আমার এখানে আছে সেইগুলো আর কি রেখে দিয়েছি। এইদিকে বিছানার চাদর রেখেছি, ওখানে আমার হাজব্যান্ডের আমার ছেলের নিচেতে টুকিটাকি যে সমস্ত জিনিস যা ছিল সব আর কি গুছিয়ে রেখে দিয়েছি। এটা 1 দিন 2 দিনই থাকবে গোছানো, তারপরে কাল থেকে দেখবো আবার যেমন কার তেমনই। মানে গোছাতে লাগে 2 ঘন্টা, নষ্ট করতে 1 সেকেন্ডও টাইম লাগে না। আর সমস্ত কিন্তু কিচ্ছু শোকায়নি, জানো, সব ভিজে আছে, জানি না কি করে শোকাবে। রাত্রিতে আজকে ভেবেছি একটুখানি রুটি আর একটুখানি তরকারি করব আর কি। তো এইদিকে আলু তরকারি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আটাটা মা মেখে রেখে দিয়েছিল, আমি লেচি কেটে রেখে দিয়েছি। বাবুকে এতক্ষণ পড়াচ্ছিলাম আমি, আর দেখছি যে 9টা বেজেই গেছে, তাই রান্নাটা করে নিতে হবে, না অনেকটা রাত হয়ে যাবে। কালকে বাবুর স্কুল নেই, তো আর চিন্তা নেই। মোটামুটি আর কি বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আমি এবার রুটিগুলো কমপ্লিট করে নেবো, মানে বেলে সেঁকে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজটার অবস্থা দেখো, ফ্রিজটা মোটামুটি পরিষ্কার করতে পেরেছি, আর একটু ভালো করে ক্লিন করতে হবে। আর যে সমস্ত যা জিনিস ছিল সমস্ত ফ্রিজেও আর কি ভরে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু খাবার দাবার সমস্ত বাড়তে শুরু করে দিয়েছি। আলু তরকারিটাও পুরোপুরি রেডি হয়ে গেছে। হাজব্যান্ডও বাড়িতে চলে এসছে, ডিউটি গিয়েছিল, আর হয়তো যাবে না। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই রাখলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও।